আল্লাহর বান্দা বান্দিয়ে মুহররমের তার রাতে পারে চাঁদ 9 তারিখে এবং চাঁদ 10 তারিখে নবী আমার বলেছেন এই দুটা রোজার ফজিলত এই দুটা রোজার তাআলা এই দুটা রোজার আল্লাহ এত ভালোবাসে তাই এক বছর করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দুটা রোজা রাখার কারণে তার জীবনে এক বছর যত সাগিরা গুনাহ হয়েছে যত ছোট ছোট গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর কার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবারে আমার ভাইরা খেলা শুনেন যারাই লক্ষ্য করে এই দেখেন লোকগাতে কাপড় দিয়ে নিশানা উঠায় হাসান ইয়া হুসাইন ইয়া আলী পড়ে না ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া আলী এরকম ভাবে তারা নারা দেয়। ভাই আমার আমরা সবাই জানছি মুরসালের সাথে আমরা সবাই জানছি যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে কত কষ্ট দিয়ে মারা হয়েছিল সুবহানাল্লাহ এবং নবীজি ছোট বাচ্চা দূরে নিয়ে বসে আছে আর নবীজি জিবরিল ফেরেশতার সাথে একটু দূরে গল্প করছে কথাবার্তা করছে। ছোট বাচ্চা হযরত হাসান কাঁদতে নামের কান্দে মানে নবীর পাঞ্জরে এসে বসে গেলেন। ওর কান্না দেখে তখন হযরত জিবরিল ফেরেশতা নবীকে বলছে কি বলছে আল্লাহ এটা হলো কে? নবী আবার বললেন এটা হলো আমার নাতি হাসান। দয়ার বললেন এ নবীজি হায়াতের বছরটি আপনার নাতিকে আপনি কত ভালোবাসেন কত মহব্বত করেন বলেন তো। যেমন বলা নবীকে বললেন আমি আমার নাতিকে কত ভালোবাসি যে আমার নাতিকে ভালোবাসে নবী আমাকে ভালোবাসো, যে আমার নাতির সাথে মহব্বত করে নবী আমার সাথে মহব্বত করো, আর আমার নাতিকে যে ভালোবাসে না সে যেন আমার সাথে সে ভালোবাসা করবো না। এত আমি আমার নাতিকে ভালোবাসি যে আমার নাতিকে ভালোবাসে আমাকে সে ভালোবাসো। কত কষ্টের পর হযরত জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে নাতিকে এত ভালোবাসেন পরে আপনি এত ভালোবাসেন নবী জানে না আপনার মৃত্যুর পর আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা টাইম এমন আসবে একটা সময় এমন আসবে দয়ার নবী আপনার আদরের নাতিকে বেঈমানি শয়তানরা ধোঁকাবাজি আপনার নাতিকে তোমাদের করে দেবে, আপনার নাতিকে শহীদ করে দেবে, আপনার নাতিকে মারবে, আপনার নাতিকে পিটবে, আপনার নাতিকে কিন্তু সে মারবে আপনি জানেন না। আপনি জানেন আপনার মৃত্যুর পর আপনার নাতিকে মারবে বেঈমানি শয়তানেরা। যেমন কথাটা বলা দয়াল নবী জিবরিল ফেরেশতাকে বলেছেন জিবরিল আমি আমার নাতির মত আমি দেখতে পাবো না, আমার নাতির কত তরফে মরবে আমি দেখতে পাবো না, কিন্তু জিবরিল আল্লাহ পাকের আদেশে ওই জায়গাটাকে আমাকে একবার দেখাতে পারবে যে জায়গাটা আমার নাতিকে মারার করে হবে, যে জায়গাটা আমার নাতিকে মারা হবে ওই জায়গাটা কি তিনি আমাকে একবার দেখাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার ভাইরা খেলা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম যে জায়গাটা হযরত হাসানকে মারা করা হয়েছে শহীদ করা হয়েছে ওই জায়গাটা নবীর সামনে হাজির হয়ে হলো। এবার নবীকে বলা হলো নবী গো আপনার আদরের নাতিকে এই বেঈমানেরা এই জায়গাতে শহীদ করবে যার নাম এখন আমরা বলে কারবালার ময়দান। নারে তাকবীর সুবহানাল্লাহ। ভাই আমার আপনারা মনে মনে বলবেন যে হযরত জিবরিল ফেরেশতা জায়গাখানা কেমন করে দেখাইলে যে বুঝার জন্য এটা খুব আসান, বুঝার জন্য খুবই আসান। যেমন আপনারা জানেন
যে নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজ উঠে মক্কা থেকে নিয়ে ফেরেশতার সাথে ফিলিস্তিন গেলেন, ওখানে সমস্ত নবীকে নামাজ পড়াইতেন 2 রাকাত, আর ওইখান থেকে 7 আকাশের উপরে, আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে আগে আল্লাহর আদেশে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আর নবী আল্লাহর সাথে কথা বললেন। 50 ওয়াক্ত নামাজ পড়া হলো, কয়েকটা নামাজ 50 ওয়াক্ত নামাজ পড়া হলো। রাস্তাতে বসে নবীর সঙ্গে দেখা, বাড়তে ছাড়তে 5 ওয়াক্তের নামাজ নিয়ে নবী এক রাতে বেরিয়েছিলেন। ওইটা রাতের নাম হলো কি? মেরাজের রাত। সবে রাত তাকে বলা হয়। নবী একটি ঘর বেলাতে বসে আছে। নবীর চাচা কে? আবু জাহাল। নবীর চাচা আবু জাহাল আয়েশা মুহাম্মদ আজ নতুন কথা শোনাবে না, নতুন কথা শোনাবে না। বলছে শোনাবো। বলছে কি নতুন কথা? নবী আমার বললেন, চাচা আমি মক্কার জমিনে আমার বিছানে আমি রাতের বেলাতে শুনেছিলাম আল্লাহর আদেশে হযরত জিবরীল আলাইহিস সালাম আমার কাছে এলেন। বুররাক নামে একটা ঘোড়া আমার কাছে নিয়ে আসলেন। আমি ঘোড়াটাতে চড়ে আমি ফিলিস্তিনের মাটিতে গেলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম। ওখানে আমি 2 রাকাত সমস্ত নবীকে নামাজ পড়ালাম। ওখান থেকে 7 আকাশের উপরে চলে গেলাম। এক আসমান দু আসমান করতে করতে 7 আকাশের উপরে চলে গেলাম। আমি সিদরাতুল মুনতাহা থেকে আগে চলে গেলাম। আল্লাহর আদেশে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহর সাথে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ আমাকে পড়তে দিলেন। রাস্তাতে মুসা নবীর শুয়ে দেখা হয়ে গেল। মুসা নবীর কথা শুনে আমি আল্লাহর কাছে পার গেলাম। এবার শেষের বেলাতে 5 ওয়াক্তের নামাজ নিয়ে আমি একই রাতে আবার আমি মক্কাতে ঘুরে গেলাম। মানে এক রাতে আমি মক্কা থেকে ফিলিস্তিন, ওখান থেকে 7 আকাশ, ওখান থেকে তারপরে 5 আমাদের নামাজ নিয়ে আমার মক্কাতে চলে এলাম। বিশ্বাস করা কেউ বিশ্বাস করে না, হয়ে যাবে সুবহানাল্লাহ। এবারে যখন আবু জাহলকে চিঠিরা হাসছে যে মুহাম্মদ ভাতিজা তুই আমাকে যে কথাটা বললি তোর বন্ধু আবু বকরকে ডেকে আনছে, ওর সামনে কি বলতে পারবে? বলছে হ্যাঁ পারবো। এবার তখন চড়াতে চলে গেছে আবু বকর। আরে চলো বন্ধু, মুহাম্মদ কি বলছে চলো একটু শোনো, তার খবরটা শোনো। ওর কি আর যে আবু বকর তাই ওর কথা মানবে না। এবার চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহলের সাথে চলে গেলেন নবীর কাছে। এবার আবু জাহল বলছে, মুহাম্মদ তুমি আমার সামনে যে কথাটা বলেছো ইয়া থেকে জান্নাত জাহান্নাম সব হয়েছে, এই কথাটা তার সামনে বলো। নবী আমার বলে দিলেন যেমন কথাটা বলা। হযরত আবু বকর কে বলছেন, আরে আবু জাহল আমার নবী যখন বলেছেন, আমার নবী সত্য বলেছেন, আমার নবী মিথ্যা বলেননি। আবু জাহল শুনুন, আর নবী আমার বলেছেন আল্লাহ বলেন আল্লাহকে জীবনে কোনদিন চোখে দেখেনি। আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ কেমন হয়, কিন্তু নবী বলেছেন আল্লাহ জীবনে বিশ্বাস করেছে আল্লাহ বলেন নবী বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, চোখে দেখে বিশ্বাস করেছি। আমার নবী বলেছেন একটা রাত আমি এই মক্কা থেকে নিয়ে ফিলিস্তিন আর ওখান থেকে নিয়ে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব হয়েছে। আমি আবু বকর মেনে নিলাম। কারণ আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে না। যেমন কথাটা বলা দয়ার নবী সুবহানাল্লাহ খুশি হয়ে গেলেন। এবারে কথা বলছেন আবু বকর এতদিন তোমাকে আবু বকর বলে ডাকতো, আজ থেকে তোমাকে ডাকবে আবু বকর সিদ্দিক বলে ডাকবে। যখন কথাটা বলা আবু জাহল দেখলে যে এই জায়গাতে তো আমি হেরে গেলাম, আবু বকর বিশ্বাস করলো। তখন নবীকে বলেছেন যে এক কাজ করো মুহাম্মদ, যখন তুমি বাইতুল মুকাদ্দাস দেখেছো তোমার খিড়কি পেটে আর জানালা পেটে ওই খিড়কি আছে, রঙের আছে, একটু বলো আপনারা কয় একটা রায় আছে মানে গোটা কি সমাধান কে যে কি জানলা কে খিড়কি থেকে কি আছে না আছে। এবার নবী খিড়কি কেমন করে বলবে? এইবারে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছেন জিবরিল
আবু জাহাল আমার নবীকে প্রশ্ন করে দিয়েছে যে এই প্রশ্ন নবীর কাছে উত্তর নাই। এই জিবরিল যাও তাড়াতাড়ি করে বাইতুল মুকাদ্দাসের ফটো ছবি আমাদের সামনে তুমি ধরে তুলে দাও। আবু জাহাল সওয়াল করবে আর আমার নবী দেখে দেখে জবাব দিবে। যাও আমার ঘরের সামনে তুমি ফটোটা হাজির করে দাও। আবু জাহাল সওয়াল করবে আমার নবী দেখে দেখে জবাব দিবে। এটা বিশ্বাস নেই যে ফটো ভালো দেখা দেখে হয় একটা কথা বলে বোঝা খুবই আসান। আজকে আপনি এখানে বসে আছেন, কত ভাই আছে, কারোর বেটা দিল্লিতে আছে, কারোর বেটা কাতারে আছে, সৌদি আরবে আছে। এবার মনে করে এখানে একটা বড় মোবাইল আছে, বেটার কাছে একটা বড় মোবাইল আছে। এবার আমি বেটা বলে আমার আব্বাকে দেখবো, মাকে দেখবো, বেটাকে দেখবো, বেটিকে দেখবো, বলে এক মিনিটের মধ্যে কত হাজার কিলোমিটার দূরে বেটা থাকতে গেল। আপনার চেহারা কেমন আছে, আপনার কোন ঘরে আছে, কোন বিছানাতে আছে, কোন জায়গাতে আছে, আপনার বেটা কি হালাতে আছে, কোন জায়গাতে আছে, বলেন একবার কে দেখা দেখে হয় কি হয় না। বুঝে যখন মানুষ আপনি করতে পারে যে আল্লাহ মানুষকে তৈরি করে ক্ষমতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সে আল্লাহ করবে না। আর একটা বলে বলবেন হয় বলে না, এটা তো বুঝে নিলাম। এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে 7 আকাশ এক খেয়ে দিয়ে কেমন করে চলে গেল এটা বুঝার আশা। মনে করেন এখান থেকে আপনার লাইন থেকে আসছে, মোটামুটি আলারিয়া থেকে আসছে, আপনার হেড অফিস থেকে আলারিয়া, এখান থেকে হাইটে আলারিয়া পর্যন্ত লাগবে মোটামুটি আর ঘন্টা তো হবে না, বেশি লাগবে, 2 ঘন্টা লাগবে। সবাই বুঝে তো ঘন্টা করে আর যদি মোটরসাইকেলে যান লোক ঘন্টার কাছে চলে গেছে। এবার বলি মাশাআল্লাহ কি নাম ভাই? মোহাম্মদ আলম 5 10 1000 মাশাআল্লাহ। একটা খেল করে দিতে হয়, পয়সা হয়নি, হ্যাঁ একটা খেল দিতে হয় আলহামদুলিল্লাহ। আর 5000 দাও জি হ্যাঁ একটা সবাই পয়সা দিতে পারবে দেন ভাই। আর কাম করে 1000 করে রাখতে 1000 টাকা দিতে 5000 ঠিক আছে। 2000 দুবার এক করে রাত খালি দিতে হবে হ্যাঁ। আচ্ছা 4000 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। লেখেন একটা খিলকি দিয়ে মাশাআল্লাহ, একটা খিলকি নারে তাকবীর মাশাআল্লাহ। এবার ওটার জন্য খুব আশা ধরে ওইখানে লাইনে লাগে আর এখানে বল জ্বালা আছে, আড়াইয়া 2 ঘন্টা রাস্তা। এবার আপনারা বলেন ওইখান থেকে যেমনি বাটন বাজবে এদিকে লাইন আসার জন্য লাইনটা আসতে মোটামুটি 1 ঘন্টা লেগে গেল। এখানে 1 ঘন্টা লাগবে না, তাহলে সেকেন্ড লাগবে নাকি? এবার বলেন মুসলমান যে জায়গা থেকে 2 ঘন্টা পয়দল হাঁটতে গেলে 2 ঘন্টা, মোটরসাইকেলে যেতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। এরকম রাস্তাতে না দেখা জিনিস বিজলির কিরণ আমরা দেখতে পাই না, সুন্দরতা আমরা দেখতে পাই না। দেখা জিনিসকে মানুষ 2 ঘন্টার রাস্তাতে যদি 1 সেকেন্ডে মানুষ যদি পৌঁছে দেয়, তবে আমরা রব্বুল আমিন কেন নবীকে ইয়াতে মক্কা থেকে ফিলিস্তিন পৌঁছাতে পারবেন না? পারবেন না জোরে বলেন পারবেন না সুবহানাল্লাহ। এইবারে যখন বলে দিলেন তখন কিন্তু আবু জাহেলের মন একবারে কোচে হয়ে গেল। সুবহানাল্লাহ কি হয়ে গেল? এ ভাই মুসলমান, তাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বসে আছেন আর আল্লাহ তাআলাকে একটা ফেরেশতা বলছে যে হে আল্লাহ, আমি জমিনে কোনদিন যাইনি আর দুনিয়াতে একটা আখরি নবী আছেন, কেমন আমি আপনাকে দেখবো তাকে। ফেরেশতা কোনদিন জমিনে কিন্তু ফেরেশতা আছে, এবার ওর সাথে স্পেশাল দেখা করার জন্য আসছে। এবার আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও। তখন আল্লাহ তাআলা ওকে ডাকতে বলছে, রে ফেরেশতা, তুমি আমাদের সাথে দেখা করবে, ভালো কথা, আমাদের সাথে তুমি দেখা করতে যাও, কিন্তু ফেরেশতা আমার নবীকে তুমি একটা মেসেজ দিয়ে দিবে, একটা তুমি পয়গাম দিয়ে দিবে, একটা তুমি খুশখবরি দিয়ে দিবে। কি পয়গাম দিয়ে দিবে? আমার নবীকে তুমি বলে দিও নবীর ছোট বেটে ফাতেমা রয়েছে,
ফাতেমা জান্নাতের ভিতরে যাবে, খুশখবরি দিয়েছেন ফাতেমা জান্নাতের ভিতরে যাবে এবং শুধু জান্নাতে যাবে না, জান্নাতের ভিতরে যত নারীরা যাবে, জান্নাতের ভিতরে যত মহিলারা যাবে, জান্নাতের ভিতরে যত নারীরা যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদার হবে কে? নবীর বেটে ফাতেমা। নবীজি বললেন আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের যত মহিলারা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, সমস্ত নারী সমস্ত মহিলাদের কি হবে? সরদার হবে। সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খেলা একটা সহিহ বুখারী শরীফ হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে নবীর কাছে এসেছে, কিছু চাইতে একটা গোলাম চাইতে। যেমন এই জামানাতে আমাদের মেয়েরা বাপের কাছে গরু চাহে, ছাগল চাহে, বদরে চাহে, আলমারি চাহে, কলম চাহে, বিভিন্ন রকমের দাম চাহে। চাহে কি চাহে না? এই মতো নবীর বাড়িতে নবীর ছোট বেটি কলিজা ফাতেমা আব্বার কাছে এসেছে কিছু চাহার জন্য। যে জায়গা ফাতেমা নবীর বাড়িতে আছে, নবীর বাড়িতে ভালো করে শুনবেন মেয়েরা, বাড়িতে কিন্তু নেই। নবীজি গেছেন কোথায়? বাড়িতে কে আছে? মায়ের সাথে মা ফাতেমা বলছেন আমার মা সৎ মা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার সৎ মা বাড়িতে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম মা আপা বাড়িতে নেই? বলছে না রে বেটি, তোমার আব্বা বাড়িতে নেই। তো কি খবর বলো? বলছে আব্বা থাকলে বলতো, আব্বা যখন নেই বলবো। তো আব্বা যখন আসবে বলে তো কি কথা বলো তো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে আর বললেন না যে কি কারণে আব্বার সাথে দেখা করতে। এবার ফাতেমা বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গেলেন, বাড়িতে আছে ঠিক নবীজি রাইতে কিন্তু বাড়িতে এসেছে। রাইতে নবীজি বাড়িতে এসেছে, যেমন বাড়িতে ঢোকা এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন। তো নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হুজুর আপনার সাথে দেখা করার জন্য আপনার ছোট বেটি ফাতেমা এসেছিল। নবীজি বললেন আমার বেটি ফাতেমা এসেছিল? হ্যাঁ। তো কি বলেছে? মা আয়েশা বলছেন আমাকে জানেনি। আমি বললাম তো বলছে আপা কি বলবো, আমাকে জানে কি কারণে ফাতেমা এসেছিল আমাকে বলেনি। ওরে সুবহানাল্লাহ, যেমন নবীজি ফাতেমার কথা শুনলেন আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল। এই আমার তিলকুমারী গ্রামের মায়েরা খারাপ ভালো করে শুনে নবীজি আর বাড়িতে থাকলেন না। রাতের বেলাতে হাঁটতে হাঁটতে নবীজি নিজের বেটে ফাতেমার বাড়িতে চলে গেলেন। তখনই নবীজি হাঁটতে হাঁটতে বেটির বাড়ি চলে গেলেন। দুয়ারে ডাক দিলেন, বাড়িতে আছো ফাতেমা? আলী বাড়িতে আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুতে গেছিলেন বা শুতে গেছিলেন, এরকম টাইমে বাড়িতে পৌঁছছে। ফাতেমা জানতে পারলেন যে আমার আব্বা জান বাড়িতে এসেছে। বলছে আব্বা চলে এসেছেন? ভিতরে চলে এসে নবী আমার ফাতেমা বলছেন ফাতেমা রে তোমরা ঘরের ভিতরে আছো? জি আব্বা জানাচ্ছি। কি করো? আমরা শুতে গেছি, ঘুমাইনি কিন্তু শুতে গেছি। নবীজি বললেন আমার জামাই আলী কই? বলছে আচ্ছা জামাই আলীও শুতে গেছে। এবার নবীজি বললেন ফাতেমা হে আলী শুনো, তোমরা যেভাবে বিছানে তোমরা শুতে আছো তোমরা শুতে থাকো, তোমরা বিছানা থেকে উঠিও না। আমি নবী ঘরের ভিতরে আমি ঢুকছি। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন বিছানার এক সাইডে আমি আর আমার স্বামী হযরত আলী বিছানার এক সাইডে, আমাদের দুজনের মধ্যখানে নবী বসে গেলেন। একদিকে ফাতেমা একদিকে আলী, মধ্যখানে নবীজি বসে গেলেন। এবার বসে যাওয়ার পর নবীজি ফাতেমাকে বলছে ফাতেমা আমি শুনেছি তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলে। মা কি কারণে তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলে? মা রে তোমার কি দরকার ছিল রে মা, তুমি কি আমাকে বলবে না? এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বাকে এবারে নবীকে এরকম ভাবে নিজের হাত কাটা দেখাইছেন, আব্বা আমার
হাত খান্দা কিন্তু আব্বা এই হাতের জন্য আমি গেছিলাম বলবেন বলেন হাতে কি আছে দয়া নবী ফাতেমার হাতে দেখছে হাতে খোঁচা পড়ে গেছে সাদা সাদা হয়ে থলো থলো হয়ে হাতে মাথা পড়ে গেছে যেমন আপনি কদল চালাবেন যেমন আপনি বাঁশ কাটবেন তাও দিয়ে বাঁশ কাটবেন কদল চালাবেন কদল চালার পর যেমন আপনার হাতে খোঁচা পড়ে যায় নবী আমার দেখলেন ফাতেমার হাতে কিন্তু খোঁচা পড়ে গেছে কত খোঁচা এখন আছে বলে গেছে কত খোঁচা সাদা সাদা হয়ে আছে হাতটা কিন্তু লোলা হয়ে গেছে এবার নবী বলছেন বেরে কি কারণে তোমার হাতে খোঁচা পড়েছে রে মা তুমি কি কাম করছিলে রে মা তোমার হাতে কেন খোঁচা পড়ে গেল এবারে ফাতেমা বলছেন আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে কোনো দোকান নাই কোনো চাকর নাই কোনো দাসদাসী নাই আমি আমার স্বামীর বাড়িতে আব্বা গো আমি ইন্দারা থেকে পানি তুলি ইন্দারা থেকে পানি তুলে এবং স্বামীর বাড়িতে যাত্রা টেনে আমার হাতে খোঁচা পড়ে গেছে বলছে আচ্ছা আপনার জামাই বাড়িতে কোনো দাসী নাই নৌকার চাকর নেই ইন্দারা থেকে পানি তুলে আর যাত্রা টেনে হাতে খোঁচা পড়ে গেছে তাই আপনার কাছে গেছিলাম যদি একটা দাসী গলা দিতেন চাকর গলা দিয়ে তো আমার আশা হয়তো নবীজি এবার কি বলছেন দেখেন তার কথাটা আমি পরে বলবো এখানে একখানে ক্যালকুলেট আমার মাথা রাখা লাগবে নবীর বেটি জানতে নাকি এখনকার ইসলামিক জমাতে খালি কোন মা খালা বহিনেরা বিয়ে শ্বশুরবাড়িতে যায় আর খালি জানতা আমার কথা শুনলে যে মিলে কিছু করবে না জানতা সাথে হবে ও ভিড় কাটিতে যায় থেকে আর আসতে না আর এটা পারবো না এই খাইস্টের বাড়ি থেকে মা ভাত খেতে পারবো না এই মরারা টাকা বাঁচেছে কন্ডিশন করছে খালি জানতা বিক্রি করে বলবে আগেকার মেয়েরা আমার যারা বুজুর্গ খালা আছে মহিলারা দাদি দাদি টাইপের মায়ের টাইপের যারা কোন রাইট রাতে উঠেছে আর ফজর হাজার মাইনি ওরকে ঠিকেতে বলে ধানচার বানা হয়ে গেছে ফজর নামাজ পড়ে বসেছে চোখে না উঠে পাতে ধরে ছেলে কাছে হাত বিছায় গেছে এরকম হয়েছে না সুবহানাল্লাহ খায় যাও এবার ফাতেমাটা কি নবী আবার বলেছেন এ আমার মায়েরা খালারা শুনেন আল্লাহ নবী বলেছেন আমার বেটি ফাতেমা জান্নাতের ভিতরে যাবে জান্নাতের ভিতরে যাবে শুধু ফাতেমা জান্নাতে যাবে না যত নারীরা জান্নাতের ভিতরে যাবে যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে সমস্ত নারীদের সাথে হবে নবী বলেছেন আমার বেটি ফাতেমা এরকম জান্নাতি মহিলা জান্নাতি নারী স্বামীর বাড়িতে যাতা টেনে হাতে খোঁচা ফেলে দিলে যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই মহিলা স্বামীর বাড়িতে যাতা টেনে হাতে খোঁচা ফেলে দিলে আর কে নবী আবার বলেছেন আমার নাতি হাসান আমার নাতি হোসেন এটাকে আয়া তারিফ ফাতেমার বেটা তো নবী বলেছেন আমার হাসানকে যে কষ্ট দিবে নবী আমাকে কষ্ট দিল হোসেনকে যে কষ্ট দিলে নবী আমাকে কষ্ট দিল নবী আমার বলেছেন আমার নাতি হাসান এবং হোসেন জান্নাতের ভিতরে যাবে জান্নাতের ভিতরে যাবে দয়ার নবী বলেছেন হাসান হোসেন জান্নাতে শুধু যাবে না রে যত নওজওয়ান যত যুবক জান্নাতের ভিতরে যাবে সমস্ত নওজওয়ানের সরদার হবে আমার নাতি হাসান এবং হোসেন এরকম জান্নাতি বেটাদের মা হলেন ফাতেমা যে নিজের স্বামীর বাড়িতে যাতা টেনে হাতে খোঁচা ফেলে দিলে আর ফাতেমাকে নবী 10টা সাহাবীর নাম নিয়েছে আমার মাওলানা প্রফেসর আছেন জানছেন যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে মানে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কে নবী বলেছেন আবু বকর তুমি জান্নাতে যাইবে ওমর তুমি জান্নাতে যাইবে উসমান তুমি জান্নাতে যাইবে সাদ তুমি জান্নাতে যাইবে সাইদ তুমি জান্নাতে যাইবে এই করে নবী আলীকে বলছেন আলী না তুমি জান্নাতে যাবে
আলী তুমি জান্নাতে যাবে। 10টা সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে নবীর জামাই আলী। নবী বলছেন আলী তুমি জান্নাতে যাইবে। এ ভাই মুসলমান, যে সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে চাইলে তুমি জান্নাতে যাইবে, এরকম জান্নাতি লোকটা জান্নাতে সাহাবীর স্ত্রী ছিলেন ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে যাতা তাই না হাতে পোঁছা ফেলে দিতে। আর ফাতেমাটাকে সুবহানাল্লাহ মায়ের সাল্লাল্লাহু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এটা হলো ফাতেমার মা, নবীজির প্রথম স্ত্রী, যাকে নবীজি নবীজির বয়স 25 আর মা খাদিজার বয়স 40। এতখানি ডিফারেন্ট বয়সে বিয়ে করেছিলেন। নবীজি আমাদের গাড়ি সরে বসে আছে, গাড়ি হেলাতে বসে আছে, যেখানে কোরআন নাযিল হয়েছে। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য লাহারি নিয়েছে, রাস্তাতে আছে। জিবরাইল ফেরেশতা নবীর কাছে চলে এলেন, আসার পর নবীকে বলছেন নবী গো, ওই যে দেখেন আপনার স্ত্রী খাদিজা কত কষ্ট করে আপনার কাছে লাহারি নিয়ে আসে, খানা নিয়ে আসে। আল্লাহর নবী গো, আপনার বিবি যখন আপনার পারে চলে আসে, একটু আমার তরফ থেকে তাকে মেসেজ দিয়ে আমি জিবরাইল ফেরেশতা আমি খাদিজাকে সালাম দিলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছেন। অর্থাৎ জিবরাইল বলেন নবী গো, আমি আপনার সাথে দেখা করব, আপনি আমাকে দেখতে পাবেন, কিন্তু মা খাদিজা আমাকে দেখতে পাবে না। জিবরাইল বলেন নবী গো, আপনার বিবি খাদিজা যখন আপনার পারে আসবে, আপনি খাদিজাকে বলে দিন আল্লাহ আপনার বিবির উপরে রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন, এবং জিবরাইল ফেরেশতা আমিও খাদিজাকে সালাম দিলাম। যেই মহিলা আল্লাহর সালাম আল্লাহ ফেরেশতার সালাম পায়, সেই মহিলাটা জাহান্নামের ভিতরে যাবে। এরকম মহিলাটা কি হলেন ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে সুবহানাল্লাহ জানতা টেনে পানি তুলে হাতে পোঁছা ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমি আমার মায়েরা খালাকে বলবো, হে আমার মায়েরা খালারা, আল্লাহ রাসূল জান্নাতে যাবে। অর্থাৎ মা ফাতেমার আম্মা জান্নাতে, মা জান্নাতে, সাওয়া জান্নাতে, বেটা জান্নাতে, ফাতেমা নিজে জান্নাতে। এর কোন মহিলা সুবহানাল্লাহ স্বামীর বাড়িতে কাম করেছে, তাহলে এখনকার জামানার মা খালারা কি কাম করবে না? করতে হবে না? সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা খালাকে বলবো, নিজের স্বামীর বাড়িতে কাম করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর যতদূর পারবেন শক্তি হিসাবে খেদমত করতে হবে, স্বামীকে নারাজ করতে হবে না, এবং স্বামীর ছেলে যেগুলো বেটা বেটি আছে তার খেদমত করতে হবে, স্বামীর মালের খেদমত করতে হবে, স্বামীর ভালো ভালো আপনাকে সাথ দিতে হবে, দুঃখ কষ্ট আপনাকে সাথ দিতে হবে। এই জন্য সুবহানাল্লাহ আমি আমার মায়েরা খালাকে বলি যে ফাতেমা থেকে আপনারা কিন্তু নির্দোষ নন। নবীর বেটি ফাতেমা যদি নিজের স্বামীর বাড়িতে এরকম ভাবে কষ্ট করে থাকে, তা আপনারা কেন কষ্ট করবেন না? এইবারে নবীজি বলেছেন বেটিকে, একবার বেটি তুমি আমার কাছে চা করতে এসেছো, তোমার আরামের জন্য, তো চা থেকে একটা ভালো জিনিস তোমাকে দিতে তুমি দিবে? তো কে দুনিয়াতে আমার মানুষ আছে যে ভালো জিনিস দিবে না? সবাই তো চাইবে যে ভালো জিনিস, গোলামটা যদি ভালো হয়, আর ওয়াক্ত থেকেও নবী বলছেন যে তোমাকে ভালো জিনিস দেব, তো কে নেবে না? সবাই নেবে। তখন মা ফাতেমা বলছে, আব্বা আমি চাই যে আমার কাছে গোলাম, আর গোলাম থেকে যদি ভালো জিনিস আপনি আমাকে দেন, আমি নিব। শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ মহিলারা আছে তাদের জন্য, সকল মানুষের জন্য। এবার নবীজি আমার বললেন, ফাতেমা রে, এশারে নামাজ পড়, এশারে নামাজ পড়ে ফাতেমা যখন তুমি বিছানায় শুতে যাইবা, বিছানায় বসে বসে 33 বার সুবহানাল্লাহ 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 33 বার আলহামদুলিল্লাহ 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 33 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। তিনটাতে মিলে 100 বার হয়ে গেল। দয়ার নবী বলছেন, ফাতেমা এশার নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাইতে যাইবা, 33 বার সুবহানাল্লাহ যদি পড়তে পারো, আর 33 বার যদি আলহামদুলিল্লাহ পড়তে পারো, আর 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি পড়তে পারো, বেটিরা
একটা গোলাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই জিকির দোয়াটা হলো বেশি ভালো। একটা গোলাম চাকর থেকে এই তাসবিহ জিকির যে তোমাকে তুমি দিন করে সরাতে পারো, আল্লাহকে যে বেশি ফজল করে বেশি জিকির দিবে। হায়াত ফাতেমা বলছেন আমার পেটে থাকা কালে দিন আমি ছাড়ি এখন আমার খালা কি করে তো দিবার মনে তাহলে আল্লাহ কাকি না দিবে এটাই কথা বলতে, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন সুবহানাল্লাহ। এই তো ছিলেন সে মহিলারা আল্লাহুস সামাদ। তো রাইট 12টা বাজছে, কথা লম্বা করব না। আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাআল্লাহ আবার মোটামুটি হয়ে গেল আমার সময়। আমি শেষ মেসেজ দিয়ে যাই, সামনে মুহররমুল হারামের মাস আসছে। আমার ছোট বড় নর নারী মা খালা ভাই সকলকে বলছি আপনারা সেই 10টা দিনে কি করবেন, 10টা দিনের হেফাজত করবেন, অর্থাৎ 10টা দিনের আহমিয়ত বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে বেশি তেলাওয়াত করবেন, সদকা করবেন, খায়রাত করবেন। রোজা যদি ছোট রোজা করে বাকি থাকে রোজার মাসে ওই মাসে রোজা করবেন। আর স্পেশাল রোজা করবেন মুহররম আর হারাম। মুহররমটা ইয়াউমে আশুরা রোজা করবেন, চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা। এই দুটো রোজা করতে গেলে এক বছরের আল্লাহ সাথে সাথে মাফ করবে। আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান কিনারে নাই আইয়া গেল মাশাআল্লাহ আইয়া গেল না গো আজা কাটান 5000 বলতে কে মিস্ত্রি কোনি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। আইয়া একটা কি করে 1000 হলো আর 5000 হলো ইনশাআল্লাহ। হ্যাঁ একটা দেখা যাবে না ভাই না কি দেখবি মানিয়া পয়সালি বলে। হ্যাঁ শোনা না একটা দিলেন কিনা আর যতটা লাগবে ওটা আপনি দিয়ে দিবেন কি একটা বানিয়ে ঠিক আছে হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে लेके हाँ लेकिन भैया लेके या खजा हेलो भैया भाई या खजा अल्लाह को मसला कर दे ठीक है 6000 টাকা হলে ইনশাআল্লাহ হ্যাঁ जी আপনি এখানটা কেটে নিয়ে বলেন চাই ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে যাবে মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযাওয়া জাযা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন ভাইয়া যারা সাহেব ইয়া রাখতে তোমার ঘরে জন্য জমা করে দিলেন, আল্লাহ তাআলাকে তুমি কবুল করে নাও, মনে আছে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে থাকবে তুমি ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো রব্বুল আলামিন। হাতে টাকাতে বসাতে বরকত দাও, বিজনেস করে উন্নতি দান করো। আয় আল্লাহ সন্ন্যাতে গেলে তখন পর্যন্ত যত আমার মায়েরা খালারা ভাইরা দান করলেন যেভাবে দিয়ে দিলেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم آمين ثم آمين। এই দেখেন আমার মাওলানা মহিতুর রহমান সাহেব তাইমি দাদু দাদি নানা নানি এবং মা বাবা বেঁচে আছে, সকলের জন্য নিজের জন্য বিবির জন্য বাড়ির আওলাদ সকলের জন্য একটা খিড়কি দিয়ে দিলেন। নারে তাকবীর। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي الله ما بچا چنا چلنا ما بابا ভালো রাখো আল্লাহ মাওলানা
ওবায়দুর রহমান সাহেব সাহেবী একটা খিড়কি জমা করে দিলেন। আল্লাহ মাওলানা তাকে তুমি কবুল করে নাও, হাতে বরকতের সাথে বরকত দাও। আল্লাহ সেহাত ভালো করে রাখো, আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো করে রাখো, পরিবারের সুখ শান্তি দাও। আল্লাহ আল্লাহ তাআলা নামে যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে আল্লাহ, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার অবশ্যই আল্লাহ তুমি জায়গা দান করিও। আমিন আমিন। আহা মাশাআল্লাহ, সামান ভাই আল্লাহ এলাকায় ফিরে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন। মাকে কাছে আহারে মা দুনিয়াতে নাই, মা মানে ময়ে, মা মানে ময়ে আল্লাহ। মা কবরে চলে গেছে, আজ যদি মা থাকতো কত কত করে মাকে মা বলে ডাকতো। আল্লাহ মাটির ঘরে মা সুতা চড়ায়, জানি না মা কবরে কি হালাতে আছে, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মাফ করে দাও। হে রব্বুল আলামিন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদৌসে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। ঈমান